আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবি সাহেবের একটা কুফরি বক্তব্যের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে আল্লামা ফুলতুলির জানাজার নামাজে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছিলেন। এমনকি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে চান পৃথিবীর আনাচে কানাচে চলাচল করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আপনারা মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবি সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। যখন বলা হয়েছিল শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের মধ্যে আল্লাহর হাবিব রূহানি ভাবে হাজির হয়েছেন, তখন এক শ্রেণীর ভাইয়েরা এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন, সমালোচনাও করে বলেছেন যে নবীজি ওখানে আসলেন কিভাবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আসার পরে নবীজিকে কেন জানাজার ইমামতি করতে দেওয়া হলো না। এই ধরনের কটূক্তি করেছে একটা মহল। আমি বলতে চাই ভাই, শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একা নয়, নবীজির আদরের উম্মত যারা, যাদেরকে নবীজি ভালোবাসে, এমন উম্মত যারাই মারা যায় তাদের প্রত্যেকের জানাজার ভিতরে আল্লাহর রাসূল নিজে রূহানি ভাবে হাজির হয়। সুবহানাল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ। হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আরে মানে গরম হয়ে পরে করো, আগে কথাটা কইতে দাও। সুনামের যন্ত্রণা কথা বলতে কি পাওয়ার দেখছেন, কিতা জানে কইতে আসলা। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে ডিটেইলস দলিল ভিত্তিক আলোচনা করেছেন। তিনি লিখেছেন ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। আমার আল্লাহ তাআলা নবীজি কেমন মহান ইজ্জত দিয়েছেন, ইন্তেকাল শরীফের পরেও রওজা মুবারকের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে আল্লাহ হাবিব রূহানি ভাবে হাজির হয়। সেই নিরিখে শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজে হাজির হওয়াটা এটা নবীজির একটা বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া সম্মান। ঠিক কিনা বলে? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবি সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জেলাবি সাহেব আল হাবিলিল ফাতওয়া, যেটা ইমাম সুয়ুতী রাহমাহুল্লাহ রয়েছে, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 319 থেকে নকল করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আনাচে কানাচে চলাচল করতে পারেন। প্রথমে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে সশরীরে জীবিত রয়েছেন। জি, এই বক্তব্যের সাথে আমরাও একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছে। শুধু তাই নয়, পৃথিবীর সকল মানুষই যারা মারা গিয়েছে তারা কবরে জীবিত আছে। তো মুফতি আলাউদ্দিন জিহাদির দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যেটা ইমাম সুয়ুতী রাহমাহুল্লাহ থেকে নকল করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আনাচে কানাচে চলাচল করতে পারেন। তারপরে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ফুলতুলির জানাজার নামাজে উপস্থিত হয়েছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আর এই পৃথিবীতে আসতে পারবেন না, মৃত্যুবরণ করার পর এই পৃথিবীতে আসতে পারবেন না। মানে যে কেউ, হয় আপনি কিংবা আমি, যে কেউ মৃত্যুবরণ করার পর পুনরায় এই পৃথিবীতে আর আসতে পারবেন না। আগে আমাদেরকে দেখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জুমারের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। অত্র আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর মৃত্যুবরণ করার পর পুনরায় আর এই পৃথিবীতে আসতে পারে না। দলিল সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 99 থেকে 102 পর্যন্ত আয়াতের আলোচনা দ্রষ্টব্য দেখবেন, সেখানে দলিলগুলো পেয়ে যাবেন। তো মৃত্যুর পর পৃথিবীতে পুনরায় কোনো মানুষ আর আসতে পারবে না।
একটা আপনাদেরকে উদাহরণ দিই যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়েছেন? ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়েছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে মৃত্যুর পরে দ্বিতীয়বার কেউ আর পৃথিবীতে আসতে পারবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মত দেয়নি, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। মানে এখনো ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি, ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। কেন ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেননি? এই জন্য আসবে। এক নম্বর জবাব। আর একটু যদি আপনাদেরকে বুঝাই যে একটা মানে মাতৃগর্ভে যখন সন্তান আসে তখন এই পেয়ারটা একটা আলাদা জগৎ, মাতৃগর্ভ এটা একটা আলাদা জগৎ। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় মানে দুনিয়াতে চলে আসে, তখন ওই সন্তান আর পুনরায় মায়ের পেটে যেতে পারবে না, মানে ওই জগৎ শেষ তখন তার। তো যখন আপনার একটা জগৎ শেষ হয়ে যাবে তখন আপনি পুনরায় ওই জায়গায় আর যেতে পারবেন না। আপনার মায়ের পেটের জগৎ শেষ, আপনি দুনিয়াতে আসলেন, পুনরায় আর মায়ের পেটে আপনি যেতে পারবেন না। ঠিক অনুরূপ যখন আপনি মৃত্যুবরণ করে গেলেন, মৃত্যুবরণ করার পর যখন আপনাকে দাফন করে দেওয়া হলো, তখন আর আপনি এই পৃথিবীতে আসতে পারবেন না। মানে অর্থাৎ এই পৃথিবীর যুগ, এই পৃথিবীর জগৎ আপনার জন্য শেষ, আর আপনি এই জগতে পুনরায় আসতে পারবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমাদেরকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে পৃথিবীতে আসতে পারবে, উপস্থিত হতে পারবে? জি না। মৃত্যুবরণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোনো মানুষই পৃথিবীতে আর আসতে পারেন না। যারা এই আকীদা পোষণ করে, এই আকীদা হচ্ছে সরাসরি কোরআন বিরোধী হওয়ার কারণে কুফরি একটা আকীদা। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরেও মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো, যেহেতু আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ফুলতুলির জানাজার নমাজে উপস্থিত হয়েছিল, তাই আপনাকে বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ইমামতি করতে দেওয়া হলো না? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে আয়াত নম্বর 102 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুনতা ফীহিম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন তাদের মধ্যে থাকবেন, ফাআকামতা লাহুমুস সালাত, তখন আপনি তাদের ইমামতি করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেখানে উপস্থিত আছে, তাহলে সেখানে অন্য কেউ ইমামতি কেন করলো? পবিত্র কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে আপনি যেখানে থাকবেন আপনি তাদের ইমামতি করবেন। ওই যে মিরাজের ঘটনা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াদের ইমামতি করেছিলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস মওজুদ আছে। তা আল্লাহর রসুল থাকার কারণে যেখানে আল্লাহর রসুল থাকবে সেখানে যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন কেউ ইমামতি করতে পারবে না। আল্লাহর নবীর আদেশ ছাড়া কেউ ইমামতি করতে পারবে না। তাহলে আল্লামা ফুলতুলির জানাজার নামাজে স্বয়ং আল্লাহ নবী উপস্থিত হয়েছে, তো আল্লাহ নবীকে বাদ দিয়ে অন্য কেউ কেন ইমামতি করলো? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি তারা বড় হয়ে গেল যে তারা ইমামতি করার যোগ্য? জি না। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা ফুলতুলির জানাজার নামাজে উপস্থিত হয়নি। 2 নম্বর আরেকটা জবাব, যে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীর আনাচে কানাচে চলাচল করতে পারে, তাহলে পৃথিবীর আর কারো কবরে শাস্তি হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, সূরা আনফাল আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ তাদের কারো কবরে আযাব হবে না। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে চলাচল করতে পারেন, জীবিত থাকেন, পৃথিবীতে চলাচল করতে পারেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে চলাচল করবে ওই স্থানে আর কবরে শাস্তি হবে না। সূরা আনফালের আয়াত নম্বর 33 থেকে প্রমাণিত। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে পৃথিবীর আনাচে কানাচে চলাচল করতে পারেন না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পৃথিবীর আনাচে কানাচে যদি চলাচল করতে পারে, তাহলে পৃথিবীর মধ্যে আর কারো কবরের শাস্তি হবে না। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এটা মুফতি আলাউদ্দিন জিহাদি একটা কুফরি বক্তব্য দিয়েছে, এবং এটা হচ্ছে গুলুফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি, এটা অতিরিক্ত ছাড়া আর কিছুই নয়। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর মৃত্যুবরণ করার পর পৃথিবীতে আর আসতে পারবেন না, এটাই হচ্ছে সঠিক আকীদা। মুফতি আলাউদ্দিন জিহাদিকে বলবো যে আপনার এই আকীদা কোরআন বিরোধী হওয়ার কারণে, হাদিস বিরোধী হওয়ার কারণে এই বক্তব্য আপনার গ্রহণযোগ্য নয়। অতএব আপনি দ্রুত তওবা করুন, নচেত আপনার পরকাল হারিয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার ছাড়া আর কিছুই হতে পারে না। আপনি আল্লামা ফুলতুলির মান মর্যাদা বাড়াতে বাড়াতে এতদূর পর্যন্ত নিয়ে চলে গিয়েছেন যে আল্লাহ নবী তার জানাজার নামাজে আসবে।
আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো যে আপনি স্পষ্টভাবে একটা কুফরি বক্তব্য দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছেন। সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কথা আমার দিকে ধাবিত করবে, আমার নাম দিয়ে চালিয়ে দিবে, আর সেই কথা যদি আমার না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। তো এখানে মুফতি আলাউদ্দিন জিহাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেছে। অতএব মুফতি আলাউদ্দিন জিহাদি দ্রুত ক্ষমা চান, নচেত আপনি একটা আমাদেরকে দলিল ভিত্তিক সহিহ হাদিস একটা আমাদেরকে দেন যেখানে স্পষ্টভাবে প্রমাণ আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর পৃথিবীতে ভালো মানুষের জানাজার নামাজে আসতে পারে, একটা দলিল দেন। যাক, সর্বশেষ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো, যেহেতু আজানের সময় হয়ে এসেছে, এই জন্য খুব তাড়াতাড়ি বক্তব্য লাইভটা শেষ করে দেব। তো সর্বশেষ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো এবং পুরো সুন্নি কিংবা চুন্নি সকলকেই বলছি আমি, যে আপনারা বলছেন যে আল্লামা ফুলতুলির জানাজার নামাজে আল্লাহ নবী উপস্থিত হয়েছিল। তো আপনাদেরকে বলছি, যারা এই দাবি করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর পৃথিবীতে আসতে পারে, ভালো মানুষদের জানাজার নামাজে আসতে পারে, যাদের এটা দাবি, তাদেরকে বলবো আমি যে আমাদেরকে দলিল লাগবে না। এখন বর্তমান সময় খুব অ্যাডভান্স সময়, মানে বর্তমান যুগ এখন মানে খুব এগিয়ে আছে। তো আমাদেরকে বেশি দলিল লাগবে না, একটা ছবিগুলো কিংবা একটা ভিডিও আমাদেরকে দেখিয়ে দিবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিল, এই যে ভিডিওটা দেখে নাও। একটা ভিডিও আমাদেরকে দেখিয়ে দেন না, তাহলে তো আমরা বুঝবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিল। বেশি কিছু চাই না, আমরা দলিলও চাই না, একটা আপনি ভিডিও আমাদেরকে উপস্থিত করিয়ে দেন যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী উপস্থিত হয়েছিল। যেহেতু আপনাদের ফ্যাক্টরিতে, আপনাদের ভান্ডারের আর কোনো দলিল নেই আমরা জানি, এই জন্য আপনাদের কাছে আর দলিল চাই না। আর যদি দলিলও থাকে আপনাদের কাছে, তাহলে ওই জাল জয়ীফই থাকবে, আর কি থাকবে আপনাদের কাছে? জাল জয়ীফ ছাড়া আপনাদের মাযহাব চলবে নাকি? তো আপনাদের কাছে অত দলিলও চাই না, শুধু একটাই আপনাদেরকে চাই যে একটা ভিডিও আমাদেরকে দিয়ে দেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিল। একটা ভিডিও চাই, বেশি কিছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বর্তমান সময়ে এই সুন্নি কিংবা চুন্নিরা নিজের মাযহাবটাকে টিকিয়ে রাখার জন্য, বেশি বেশি করে মানে ব্যবসা করার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে মিথ্যাচার করতেও তাদের অন্তর কেঁপে ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এইখানে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।